নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথম প্রশ্ন, দাম গল্পে লেখক কলেজে কোন বিষয়ে পড়াতেন? উত্তর হবে বাংলা। 2 দাগ, রাধারানীর বাড়ি কোথায়? শ্রীরামপুরে। 1-3, ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণকে। 1-4, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। 1-5, স্বামী বিবেকানন্দ কাকে নারীকুলের রত্ন বলেছেন? উত্তরটি হবে মিসেস সোভিয়াকে। পরের প্রশ্ন, ইহার সৌন্দর্য বর্ণনাতীত, এখানে কিসের কথা বলা হচ্ছে? উত্তরটি হবে জলপ্রপাত। 1-7, একে পূর্বপর সব বলতে দাও। পূর্বাপর শব্দটির অর্থ প্রথম থেকে শেষ পর্যন্ত। 1-8, আজ আমার জন্মদিন, প্রফেসর শঙ্কুর জন্মদিনটি ছিল। উত্তর হবে 16ই জুন। 1-10, স্বর্ণপূর্ণির রং কেমন? উত্তর হবে 1-11, অযোগবাহ ধ্বনির অপর নাম আশ্রয়স্থানভাগী ধ্বনি। 1-12, অপিনিহিত আসলে হস্যি বা হস্যু ধ্বনি দুটি স্থান পরিবর্তন। 1-13, বিদেশি উপস্বরের উদাহরণ হলো, এখানে সবগুলোই বিদেশি শব্দ। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ সযোগ ও ধীন। পরের প্রশ্ন, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 16 হচ্ছে তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃতের সমান। 17, পঙ্কজ শব্দটি যোগসূত্র শব্দ। 18, একটি ক্রিয়াকলাপ বিশেষ হলো ভোজন। এবার দেখো 2 দাগে চলে যাই। 2-1 দাগে আছে, ইলিয়াসের সম্পত্তির টান পড়েছিল কেন? ইলিয়াস নিজের সম্পত্তি থেকে কিছু গরু, ঘোড়া এবং একটি বাড়ি ছোট ছেলেকে দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল। 2-2, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? আশ্চর্য ব্যাপারটা কি? একসাথে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে। 2-3, নোঙর গিয়েছে পরে তটের কিনারে, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ হলো পাড়ি দিতে মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করা সম্ভব নয়। 2-4, আবহমান শব্দটির অর্থ হলো চির প্রচলিত। 2-5, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি? পদাবলী কীর্তন। 2-6, কার্শিয়ং স্টেশনের উচ্চতা কত? 48 থেকে 64 ফিট। 2-7, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কোথায় বাস করত? শক্রাবতারে। 2-8, ওর বয়স হলো 24। ওর বলতে কার কথা বলা হয়েছে? নিউটনের কথা এখানে বলা হচ্ছে। মার্জারিন কি? বিড়ালের আয়ু বৃদ্ধির ওষুধ, যেটি প্রফেসর শঙ্কু আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখো, 2-10 দাগে আছে, মিরাগিউরাল শব্দটির অর্থ হলো সর্বরোগনাশক। 2-11, একটি পূরণবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও। যেমন 1-2 শ্রেণী, তারপর নবম শ্রেণী। পরের প্রশ্ন, যেমন 1-10 নবম। ওটা কোন ধ্বনির সর্বনাম? এটি হবে নির্দেশক। 2-13, অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। লিঙ্গবচন পুরুষ এবং বিভক্তিতে যেই সব পদের মূল রূপের কোনো পরিবর্তন ঘটে না তাদের অব্যয় বলে। যেমন ও, কিন্তু, আর, সুতরাং, অথচ, এই যে এই উদাহরণগুলো। পরের প্রশ্ন দেখো, যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধ্বনিকে পদে পরিণত করে তাকে কি বলে? বিভক্তি। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ নিত্যবৃত্ত অতীতের একটি উদাহরণ দাও। দেখে নাও নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। এই নিত্যবৃত্ত অতীতকাল কাকে বলে? অতীতকালে কোনো কাজ নিয়মিত হতো কিংবা প্রায়ই হতো বোঝালেই তাকে নিত্যবৃত্ত অতীত বলে। যেমন দেখো, মায়ের মুখে মহাভারত পড়া শুনিত, সেই রকম ঘটনা। তারপরে দেখো, ভীষণ যোগ আ হবে সিংহ। পরের প্রশ্ন, সরস ভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষণ। এটি একটি উদাহরণ। যেমন রত্ন > রতন, স্বপ্ন > স্বপন। 18 দাগ, ডাক্তারি শব্দটিতে কোন দুটি ধারায় শব্দের মিশ্রণ ঘটেছে? যেমন ডাক্তারখানা, ডাক্তার বাবু। তাহলে চলো তোমাদের 7 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।